সুন্দর। যেমন যার ফেস, মানে কেউ যদি বলে যে আমার ওর মতনই করে দাও, না না। দিনটি ছিল 5 ফেব্রুয়ারি। হাই এভরিওয়ান, আমি মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট অপূর্ব চন্দ্র। তো আজকে আবারও একটি ব্রাইডাল স্টোরি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। লোকেশনটা আমাদের বাড়ির সামনেই ছিল, যেহেতু দিদিরা একটা ব্যাঙ্কোয়েট বুক করেছিল, তাই লোকেশনটা আমাদের সামনে থাকায় কোনো রকম অসুবিধা হয়নি। আর এখানে ব্রাইডের টাইম স্লটটা দেওয়া ছিল খুবই লেটে, আর যেহেতু দিদি লেটে রান করছিল, আমাদের ওই দিন একটাই বুকিং ছিল। তো দিদি টাইমিং ছিল 5টার সময়, তো 5টার 5 মিনিট আগেই আমরা পৌঁছে যাই ব্যাঙ্কোয়েটে। আর এখানে একটা রুম দেওয়া হয় যেখানে দিদি রেডি হবে। তো এখানে দিদি শাড়িটাও আমরা পেয়ে যাই ড্রেপ করার জন্য। আর যেহেতু আমাদের আরেকটা অ্যাসিস্ট্যান্ট দিদি শ্রেয়াদি আসেনি, তো ও আবার পরে এলো। বুঝতেই পারছো সামনে থাকায় কোনো রকম প্রবলেম হয়নি। তো ব্রাইড এখানে ঝটপট চলে আসে। প্রায় 6টা বাজে তখন। ব্লাউজ ব্লাউজ আর সায়াটা তাহলে পরে চলে এসো। তার উপরে ব্রাইড আবার রুমে চলে যায় একটু ফ্রেশ হতে। আর দেখতেই পাচ্ছ এদের তখনও হাসি মজা চলেই যাচ্ছে। আর এখানে ব্রাইডরা যেটা ফ্লোরাল বা একটা বান হবে সেটা দিয়ে চলে যায়, আর এখানে ওরা সেট করছিল সেগুলোই। আর রোজগুলো তো একদমই ঠিকঠাক ছিল না, একদম কুড়ি অবস্থায় ছিল। আর এখানে দেখতে পাচ্ছ সবসময় হেসেই যাচ্ছে। আর কাছের মাঝখানে কিন্তু একদম কোনো হাসি মজা নয়। তো এখানে আবার ব্রাইড চলে আসে, তো ব্রাইডকে ভালোভাবে শাড়িটা ড্রেপ করে দিচ্ছিলাম, যেহেতু ব্রাইড চেয়েছিল আমার কাছে শাড়ি পরতে। আর এখানে যেহেতু দিদি ক্রিম করা ছিল, তাই ফিনিশিং লাইটে আমি ক্রিম করেছিলাম। আর এখানে ব্রাইডের প্রেফারেন্সটা তোমরাও শুনে নাও, ব্রাইড কেমন লুকসটা আমার কাছ থেকে এক্সপেক্ট করছে। তো সুস্মিতাদি অনেকটা লেটেই পৌঁছেছে, প্রায় 6টা বাজছে, 6টা তো বাজছেই, কি পেরিয়ে গেছে জানি না। ঝটপট করে শাড়িটা পরে নিয়েছি আর ক্রিম করে নিয়েছি। তো সুস্মিতাদির কাছ থেকে জানতে চাইবো সুস্মিতাদি কেমন লুকস আমার কাছ থেকে এক্সপেক্ট করছে, বল। তুমি যেরকম চাইবে, আমাকে যেভাবে ভালো লাগবে সেরকম ভাবে, বাট অল ওভার নিউড। আর তোমার এত সুন্দর স্কিন টোনটা রাখবো তো? হ্যাঁ। আচ্ছা, মানে ফেয়ার করবো না, তাই তো? আর চোখটা কাজল চাইছো? হ্যাঁ, হালকার উপর। আর লাইনার কিন্তু দিলে তোমাকে লাইনার দেবো, বাট খুব বেশি না, বেশি না, কারণ হুডেটাই আছে, উপরে লেগে যেতে পারে। তো এমনি ওভার লুকসটা প্রথম স্বাভাবিক থাকবে, তাই তো? আর লিপসটা কি চাইছো, ডার্ক না নিউডের মধ্যে? ডার্কের মধ্যে। ডার্কের মধ্যে? ডার্ক ভালো লাগবে কি নিউড ভালো লাগবে, যেটা তুমি সাজেস্ট করবে সেটার উপর। ঠিক আছে। চলো, এক্সাইটেড তো? অ্যাট দ্য সেম টাইম ব্রাইডের প্রেফারেন্সগুলো মাথায় রেখেই আমি কাজটা শুরু করি। ফার্স্ট অফ অল ব্রাইডের মেন রিকোয়ারমেন্ট ছিল নিউড, অল ওভার নিউড লুক একটা উইন্টারেও। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ ফেসটাকে ভালোভাবে ক্লিনজিং করে নিচ্ছিলাম, ডিপ ক্লিনজিং করছিলাম, যেটা আমার মাস্টার ক্লাসে খুব ভালোভাবে বোঝানো হয়। আর নিত্য নতুন টেকনিক শেখানো হয়। তো ক্লিনজিং করার পর মোস্ট ডিমান্ডিং পার্ট, অ্যাজ ইউজুয়াল আমি ফেসটাকে ভালোভাবে প্রেপ করে নিচ্ছিলাম, যাতে করে ব্রাইডকে একটা সফট নিউড বেস দেওয়া যায়। তো ব্রাইডের ফেস অ্যাকর্ডিং যেহেতু লাইনারটা যাবে না, তাই স্কিপ করে গিয়ে আমি একটা স্মোকি কাইন্ড অফ আই মেকআপ দিদিকে দিই, যেটা দিদির খুবই পছন্দ হয়। আর দিদি ফেসে যেটা খুবই ভালো লাগছিল। আর দিদি চেয়েছিল একটি ডট কলকা, খুব সিম্পল সোবার একটা কলকা হবে, আর ডার্ক লিপস্টিক, তার মধ্যে একটি অম্ব্রে এফেক্ট দিয়েছিলাম। আর দিদির রিকোয়ারমেন্ট ছিল হেয়ার স্টাইলে কোনো রকম পাফ হবে না। দেখতেই পেলে দিদি কতটা নিজের বেস্ট মেকআপটা নিয়ে খুশি। আর এখানে হেয়ার স্টাইলটা খুব তাড়াতাড়ি আমি করার চেষ্টা করি। সবাইকে আরেকটা কথা বলা, সব ব্রাইডদের ফেস আমাদের কাছে সব ধরনের মতো করে সুন্দর। সে যেমন তাকে তেমনই সুন্দর লাগবে, যে যেমন তাকে তেমনই সুন্দর করার আমরা চেষ্টা করি মাত্র। তাই এরকম কেউ কমেন্ট করবে না যে সে দেখতে সুন্দর না বা কিছু। যে যার মতো করে সুন্দর, তার মতো করেই আমরা সুন্দর করার চেষ্টা করি মাত্র। আর এখানে যেহেতু ফটোগ্রাফাররা একটু ফটো সেশন করছিল, আমরাও টাইমিং দিয়েছিলাম, দিদিও টাইমিং দিয়েছিল, তাই কোনো রকম প্রবলেম হয়নি। আর এখানে ভালোভাবে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল ফটোগ্রাফাররা, তো মাঝে মাঝে আমিও ক্লিপ নিচ্ছিলাম। তো হেয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট ফর দিস বিউটিফুল লুকস। আর এখানে দিদির লুকসটা তোমরা দেখতেই পাচ্ছ, মাঝখানে মুটুকটা একটু ভেঙে গিয়েছিল, আমি আবার সেট করে দিয়েছিলাম।